শোবিজ ওয়ার্ল্ডে রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা জানতে সারা দেশের মানুষ এখন ডিপেন্ড করছেন শোবিজ টুনাইটের উপর। দর্শক, আপনাদের কাছ থেকে অনেক অনেক রেসপন্স পাচ্ছি আমরা। আপনাদের ভালোবাসা আমরা এগিয়ে যেতে চাই। সামিয়া মুন আজও আছি আপনাদের সাথে। চলুন ঘুরে আসি শোবিজের আলো ঝলমল দুনিয়া থেকে। ঈদে ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান প্রযোজিত প্রথম চলচ্চিত্র হিরো দ্য সুপারস্টার। তার মধ্যে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসেও আছে। আজ নিজের সিনেমা দেখতে ব্লকবাস্টারে এসেছিলেন শাকিব খান। বদিউল আলম খোকন পরিচালিত এই সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও ববি। দেশে মুক্তির পর এবার দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে নতুন এই সিনেমাটি। মিডল ইস্ট ও এশিয়ার কয়েকটি দেশে মুক্তি পাবে হিরো দ্য সুপারস্টার, এমনটি জানিয়েছেন ছবিটির প্রযোজক ও অভিনেতা শাকিব খান। দর্শক, আজ খুবই স্পেশাল আমাদের শোবিজ টুনাইট, কারণটা বলার অপেক্ষায় রাখে না। আমাদের আজকের অতিথিদের এক ঝলক দেখলেই বুঝতে পারবেন এই স্পেশালিটির কারণ কি। তার মানে আমি বলে দিচ্ছি আমাদের স্টুডিওতে কে আছেন। হিয়ার ইজ হিরো দ্য সুপারস্টার, মোস্ট ট্যালেন্টেড অ্যাক্টর অ্যান্ড হ্যান্ডসাম শাকিব খান, অ্যান্ড তার পাশে আছে মোস্ট গর্জিয়াস লেডি। খুবই ভালো লাগছে আপনাকে দেখতে, অপু বিশ্বাস। প্রথমেই জানতে চাইবো কেমন লাগছে আপনারা ফার্স্ট আপনার প্রযোজিত ছবি হিরো দ্য সুপারস্টার আজকে দেখেছেন ব্লকবাস্টারে, তো ফিলিংসটা কি আসলে? লেডিস ফার্স্ট। ওকে, অপুর কাছে যাচ্ছি। হ্যাঁ, ফিলিংসটা অ্যাকচুয়ালি ভালো ফিলিংস শেয়ার করা যায় না, মানে স্পিচলেস হয়ে যায়। কি বলবো, ডেফিনেটলি অনেক ভালো ছিল, অনেক। আচ্ছা, তা আমি এখন শাকিবের কাছে যাই। শাকিব কি কথা কম বলেন আপনি? বিষয়টা এমন ছিল যে হিরো দ্য সুপারস্টারকে নিয়ে মানে আমি একটু ভীত ছিলাম। বিফোর রিলিজ আমি আসলে অনেক ভীত ছিলাম, বিকজ আপনারা দেখেছেন, আপনারা সকলেই জানেন যে হিরো দ্য সুপারস্টার দিস দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার কান্ট্রি যে হিরো দ্য সুপারস্টার সর্বসংখ্যক সিনেমা হলে রিলিজ হয়েছে, প্রায় ১২০টির মতো সিনেমা হলে। দেশের বাইরেও রিলিজ হচ্ছে, এটা আমরা শুনেছি। রাইট, ১২০টির মতো প্রেক্ষাগৃহে একযোগে চলেছে ঈদের দিন থেকে। এটা ফার্স্ট টাইম হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে। এবং হিরো দ্য সুপারস্টারের যে পরিমাণ আগ্রহ ছিল ডিস্ট্রিবিউশন লেভেলে, হল মালিক লেভেলে, এন্ড দেন অডিয়েন্স লেভেলে, তো সেখান থেকে আমি আসলে অনেক চিন্তায় ছিলাম যে আসলে হিরো দ্য সুপারস্টার কতটুকু সাফল্য আনতে পারে। বাট ঈদের দিন থেকে, অ্যাটলিস্ট ফার্স্ট মর্নিং থেকে যে রেজাল্টটা দিয়েছে হিরো দ্য সুপারস্টার, যেই পরিমাণ সাড়া ফেলেছে হিরো দ্য সুপারস্টার, এই যে সাফল্য, এত দর্শক প্রথম দিনে, অনেক দর্শক। আমি যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টারে গিয়েছি, আমি এত দর্শক এর আগে দেখিনি আসলে। যমুনা ফিউচার পার্ককে তো প্রথমেই থ্যাঙ্কস দিতে হয়, বিকজ তারা বিগত দিনেও আমরা দেখেছি যে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার চালু হওয়ার পর থেকেই তারা বাংলা সিনেমাকে, বাংলা ইন্ডাস্ট্রিকে কিন্তু তারা খুব সাপোর্ট করে আসছে। ভালো ভালো বাংলা সিনেমাগুলোকে সবসময় তারা সাপোর্ট করে আসছে, চালাচ্ছে, এন্ড দেন ভালো ভালো থিয়েটারে চালাচ্ছে। তাদের যে স্পেশাল থিয়েটারগুলো আছে, সেই স্পেশাল থিয়েটারগুলোকে তারা চালাচ্ছে। অন্য সিনেপ্লেক্সের মতো আসলে হয়তো তারা পারতো যে ভালো সিনেমা, ভালো থিয়েটারগুলোতে ইংলিশ মুভিগুলো চালিয়ে হয়তো বাংলা সিনেমাগুলোকে একটু আলাদা কর্নার করা, বা একটু খাটো চোখে দেখা, বা একটু অন্য চোখে দেখা। বাট তারা সেই দিক থেকে আসলে ধন্যবাদ দেওয়ার আসলে তাদের ভাষা নেই। তারা শুরু থেকেই আমরা দেখেছি, এর আগে আমি যখন এসেছিলাম পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনীর সময়, তখনও দেখেছি যে বাংলা ছবিকে যে এই যে একটা টেন্ডেন্সি যে বাংলা সিনেমাকে সাপোর্ট করা, বাংলা সিনেমার সাফল্য আসবে কিভাবে, এই যে দেখায়, এটা আসলে অনেক বড় ব্যাপার। আর ভালো সিনেমা, দ্যাট মিনস ভালো মুভি, ভালো থিয়েটার, সবকিছু ভালো ভালো একত্রিত হয়েই কিন্তু হচ্ছে ইন্ডাস্ট্রিটা ওয়াইড হয়ে যায়। অ্যান্ড দ্য ন্যাশনালি, ইন্টারন্যাশনালি কিন্তু ইন্ডাস্ট্রির অনেক গৌরবের, অনেক বিগ একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ, কারণ আপনি এত সুন্দর একটা মুভি আমাদের দর্শকদের উপহার দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। ইভেন আপনিও মানে এত সুন্দর অ্যাক্টিং করেছেন, আর আমরা নতুন রূপে দেখতে পেয়েছি অপু বিশ্বাসকে, মানে সেটা হচ্ছে সব থেকে বড় একটা কথা। তো আমি একটু শুনতে চাইবো যে এটার মধ্যে কি, হিরো দ্য সুপারস্টার মুভির মধ্যে কি এমন স্পেশালিটি আছে অন্যান্য মুভির থেকে একটু আলাদা? সেটা তো আমি আসলে নিজের মুভি আর নিজে কিভাবে বলবো যে আমার মুভিতে স্পেশালিটি এটা 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 এটা। তবে আই থিঙ্ক আমার কাছে স্পেশাল যেটা মনে হয় যে যারা হচ্ছে বাংলা সিনেমা দেখে না, তারাও যখন হিরো দ্য সুপারস্টার দেখেছে, অ্যাটলিস্ট
বলতে বাধ্য হয়েছে যে মুভিটির আচ্ছা এই অংশটা আমার কাছে ভালো লেগেছে, ফাইন, এই গানটি আমার কাছে ভালো লেগেছে, আমার এই অ্যাকশন দৃশ্যটা ভালো লেগেছে, বা আমার এই রোম্যান্সের এই পার্টটা ভালো লেগেছে। মানে যে কোনো একটা পার্টিকুলার বিষয় কিন্তু অন্তত একটি পার্টিকুলার বিষয় হলেও কিন্তু প্রত্যেকটা মানুষের ভালো লেগেছে, মানে একটা জায়গায় টাচ করে গেছে। ইভেন হয় যে দর্শকদের গান ভালো লেগেছে, লোকেশন ভালো লেগেছে। তো আমি সবচেয়ে বড় স্পেশালিটি যেটা হচ্ছে যে অ্যাজ এ হিরো শাকিব খান, যেটা দর্শক দেখবে অ্যাজ এ প্রোডিউসার শাকিব খান, এটা হচ্ছে মানে সবচেয়ে ফার্স্ট স্পেশালিটি। আর তারপরে যেটা হচ্ছে যে প্রত্যেকটা সিনেমাতে তো রোম্যান্স, তারপরে ফাইট, তারপরে মিলন ছাড়া আছে, এটা তো ব্যাপারটা তো খুব কমন ওয়ার্ক থাকে। তো এই ছবিতে যে স্পেশালিটি সেটা হচ্ছে যে শাকিবের দুটো ক্যারেক্টারকে একভাবে স্ক্রিন প্লে মানে একবারে স্ক্রিনে আনা, এটা হচ্ছে সবচেয়ে বেশি। আরেকটা যে বিষয়টা আমি আসলে যেটা বলতে চাই স্পেশালি, সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনারা দেখেছেন যে হিরো দ্য সুপারস্টারের কিন্তু আমরা তেমন কোনো মানে প্রমোশনের জায়গা থেকে আমরা কিন্তু একদম জিরো প্রমোশন ছিল, বিকজ আমাদের আউটডোর শুট হওয়ার কথা ছিল লন্ডনে। সো আমাদের লন্ডনে পারমিশন অ্যান্ড দেন ভিসা হতে হতে আমাদের আসলে 2-3 মাস সময় এক্সট্রা লেগে গেছে। তো এই যে 2-3 মাসের একটা গ্যাপ পড়ে গেছে, তারপরে সেই শ্যুটটা নিয়ে এত ঝামেলা হয়ে গেল, তো তারপরে টোটাল ছবিটা গোটাতে কিন্তু আমাদের অনেক সময় আমরা কভার দিতে পারি। টোটাল কত সময় লেগেছে মুভিটা? অলমোস্ট তো 6 মান্থের বেশি লেগে গেছে। বাট যেটা হয়েছে যে সেই 3 মাস কভার দিতে আমরা কিন্তু আর প্রমোশনের জায়গা থেকে আমরা কিন্তু তেমন আর কোনো কাজ করতে পারিনি। উইদাউট প্রমোশন একটা মুভি এত দূর আসতে পারে, দ্যাট মিন্স নতুন একটা ওয়ে তৈরি করতে পারে, বা নতুন একটা মানে কি বলবো একটা আবার স্পিড যোগাতে পারে যে ও ম্যান হিরো দ্য সুপারস্টার যে পরিমাণে বিজনেস বা যে সারা মানুষের মধ্যে ফেলেছে। বড় সিনেমা যারা বানায়, বড় বাজেটের প্রযোজক যারা আছে, তাদের মধ্যে একটা আলাদা স্পিড দেখা যাচ্ছে। অ্যান্ড দেন সকলের মধ্যে মানে ইন্ডাস্ট্রির সমস্ত পিপলের মধ্যে যে হিরো দ্য সুপারস্টারের সাকসেসকে নিয়ে মনে হচ্ছে টোটাল ইন্ডাস্ট্রি আবার নতুন করে আবার একটু চিয়ার আপ, একটু নতুন করে একটু জেগে উঠলো। তো শাকিব খান, অপু বিশ্বাস মানেই কিন্তু সুপারহিট মুভি, রহস্যটা কি? ম্যাডাম তো আসলে আমার জন্য অনেক লাকি, সামনে বলেই বলছি না, অপু আমার জন্য আসলে অনেক লাকি, বিকজ অপুর সাথে আমার প্রথম ছবি ছিল কোটি টাকার কাবিন। তো তখন আমার কেরিয়ার হচ্ছে ঊর্ধ্বগামী, আই মিন রাইজিং স্টার ছিলাম। তো তখন থেকে আসলে কোটি টাকার কাবিন সুপারহিট মুভি ছিল। আফটার আমরা একসাথে 5টা ছবি করেছিলাম পরপর, অ্যান্ড দেন আফটার কোটি টাকার কাবিন আমাদের মুভিগুলো দেখা গেছে যে হিট সুপারহিট। ম্যাক্সিমাম ছবি কিন্তু মানে ডিস্ট্রিবিউশনে দেখা গেছে যে হিট সুপারহিট, মানে ফেল করেছে এমন ছবির সংখ্যা নেই বললেই চলে। তো সেখান থেকে অপু বিশ্বাসের শাকিব খান মানেই সুপারহিট মুভি, না সেই ক্ষেত্রে শাকিব খান এন্ড অপু বিশ্বাস এই একটা ডিস্ট্রিবিউশনে আর কি দুজনের জুটিটা মানে আমি বলবো একদম লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস প্রত্যেকটা মানুষই খুবই পছন্দ করে আপনাদের এই দুজনের জুটি। তো আমি সেই লোয়ার আর আপার বলতে তো তেমন কিছু নেই, আমরা তো একটা সিনেমা হচ্ছে রাইট, একটা সিনেমা, একটা গান, একটা উপন্যাস হচ্ছে সর্বজনীন, সবার জন্য। এক্স্যাক্টলি ফাইন। তো মানুষ যে পছন্দ করছে, এন্ড দেন সবচাইতে বড় একটা যে বিষয়টা যে আমাদের জুটিটা ডিস্ট্রিবিউশনে যে চাহিদাটা, অ্যাজ এ প্রোডিউসার শাকিব খান বা এসকে ফিল্মসের সবাই কিন্তু এসকে ফিল্মস অ্যাটলিস্ট বড় ছবির ক্ষেত্রে কি হয় যে কাস্টিং এর ক্ষেত্রে কখনো মাইনাস করে না কখনো। তো আমরা সেই ডিস্ট্রিবিউশনের চাহিদাকে মাথায় রেখেই কিন্তু ম্যাডামকে কাস্ট করা। আর নেক্সট মুভিতে যদি ম্যাডাম আপনার মানে কাস্টিং এ নাও থাকে, অফকোর্স মেকআপ ম্যান হিসেবে তো অবশ্যই থাকবে। কাস্টিং এ না থাকে, ইজ ইট ট্রু অপু বলেছে? বিকজ অপু এই ছবিতে আসলে আমাদের থাইল্যান্ডের গানের শুটিং এর মেকআপ গুলো অপুই করেছিল, বিকজ আমাদের মেকআপ ম্যানের একটু ফ্যামিলি প্রবলেম হয়ে যাওয়াতে। অনেক গুণ আছে অপুর। আমি আবার শুনেছি আপনিও নাকি প্রোডিউস করবেন মুভি, আপনার চিন্তা ভাবনা আমরা একটু শুনবো যে কি চিন্তা ভাবনাটা আসলে কতদূর এগিয়েছে। অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই যে আমার যে মাঝখানে অনেকটা গ্যাপ ছিল প্রায় 1 ইয়ারের মতো, এটা ছিল শুধুমাত্র আমার কনসাসের কারণে যে আমি অনেক মুটিয়ে গেছি, এরকম করে একটা হিরোইন প্রেজেন্ট হওয়া অ্যাকচুয়ালি উচিত না। তো সেই ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝে 1 বছর ওটাকে স্পেন্ড করে ডায়েট এক্সারসাইজ সব কিছু করে দেন কামব্যাক করেছি। তো এটাও সেম থিং ভাবছি, এখনো ওইরকম কিন্তু ফাইনালি কিছু না। ফাইনালি যখন কিছু হবে তখন ডেফিনেটলি এটা আমি আছি তো নাকি
না অবশ্যই, মানে আমরা দেখতে চাই যে সবসময় সাকিব অপু সবসময় যাতে আমাদের সুন্দর সুন্দর মুভি উপহার দেয়, মানে আমরা সেটাই চাই সবসময়। অ্যান্ড আপনি যে চিন্তা করেছেন যে আমি মুটিয়ে যাচ্ছি, এই চিন্তা ধারণা অনেকের থাকে না, বাট আপনি এটা চিন্তা করেছেন। কিন্তু আমরা একটু মুভির আরেকটা কথা, আরেকজন অ্যাক্ট্রেসের কথা শুনতে চাই, ববি, যিনি আজকে এখানে প্রেজেন্ট নাই। তো আমি ববি অনেক ভালো কাজ করেছে, অসম্ভব ভালো কাজ করেছে, এবং ববি আমাকে অনেক হেল্পও করেছে এই শুটিং এর ক্ষেত্রে গিয়ে। দেখা গেছে যে এমন একটা দৃশ্য ছিল যেমন আমরা ঢাকার বাইরে সিলেটে গিয়ে শুট করতে হবে, তো ছোট্ট অল্প একদিনের কাজ। দেখা গেছে যে ববির শিডিউল নেই বা কারোই শিডিউল নেই, আমাদের অ্যালেক্সার শিডিউলও প্রবলেম ছিল, যেহেতু অ্যালেক্সার এখানে সংকট ক্যামেরা। তো ববি অন্য এক জায়গায় সারাদিন শুটিং করার পর ও সারা রাত জেগে সে সিলেট গেছে, সকাল থেকে হয়তো 1-2 ঘন্টা ঘুমিয়েছে, তারপর দিন সারাদিন শুটিং করে রাত 3টা অবধি শুটিং করে তারপর আবার রওনা দিয়ে ঢাকায় এসে আবার ওই পার্টির শুটিং করেছে। তো সেই দিক থেকে আমি বলবো যে ববি খুবই অসম্ভব একটা মানে হেল্প অসম্ভবভাবে আমাকে হেল্প করেছে, এই ছবিটাকে অনেক সাপোর্ট করেছে। এছাড়াও এই ছবির পরিচালক যিনি বদিউল আলম খোকন সাহেব, উনি অনেক, ওনার সাথে আসলে আমার অনেক আত্মিক একটা সম্পর্ক আছে। তো উনিও আসলে একজন প্রযোজকের যে টেনশনটা, তো সেইটা প্রথমে 50% লেস হয়ে গেছে বদিউল আলম খোকন সাহেবের জন্য। এছাড়াও যেমন আমাদের মিশা ভাই আছে, মিশা ভাই মানুষগুলো কিন্তু থাকলে কাজ অনেক এগিয়ে যায়। আমাদের মিশা ভাই যেমন মিশা সওদাগর সাহেব আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, অনেক কাছের একজন লোক। আমরা একসাথে হয়তো ইন্ডাস্ট্রি পলিটিক্সের সাথেও জড়িত, আর্টিস্ট অ্যাসোসিয়েশনের। তো মিশা ভাই, উজ্জ্বল ভাই আছে আমাদের এই ছবিতে, নতুন আপা, তো এরা সবাই কিন্তু খুব হেল্প করেছে। দেখা গেছে যে আমার টেনশনটা তারাই নিয়েছে। অনেকদিন দেখা গেছে যে তারাই আগে চলে এসেছে, আমি একটু পরে, আমাকে উল্টো ঝাড়ি, নিজের প্রোডাকশনের ছবিতে এত লেট করে আসলে হবে। তো লোকেশন কোথায় কোথায় ছিল? আমরা শুনেছি এর আগে আপনি বলেছেন যে ইতালি, আমেরিকা, বাট কোথায় লোকেশনগুলো কোথায় ছিল, কোথায় শুটিং হয়েছে? আমরা যেমন লন্ডনে শুট হওয়ার কথা ছিল, আমরা লন্ডনের ইনফ্যাক্ট আমাদের সকলের ভিসাও লাগানো আছে, বাট আমরা শুট করতে হয়েছে পরে সময় স্বল্পতার জন্য থাইল্যান্ডে শুট করতে হয়েছে। ওকে ভাই, আমরা আরো কথা বলবো, কিন্তু একটা ব্রেক নিয়ে আসি। দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আছে সুপারস্টার অপু এবং শাকিব খান। আমাদের সাথেই থাকুন, আমরা ফিরছি এক্ষুনি। দর্শক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সামিয়া মুন আবারও স্বাগত জানাচ্ছি শোবিজ টুনাইট, এবং আপনারা চাইলে ফেসবুকে লগ ইন করতে পারেন, হুইচ ইজ facebook.com/showbiz.tonight পেজ। এবং আপনারা জানেন আমাদের সাথে আজকে কে আছে? আমাদের সাথে আছে শাকিব খান এবং অপু বিশ্বাস। তো আমরা কথা বলছিলাম যে আপনাদের লোকেশন কোথায় ছিল, ফিল্মের কয়টা গান আছে একটু শুনবো। আমরা জানি, বাট একটু দর্শকদের যারা এখনো হিরো দ্য সুপারস্টার দেখেনি। আর হিরো দ্য সুপারস্টারের 5টি গান আছে, এবং 5টি গানই এত মনোরম লোকেশনে করা হয়েছে। যারা হচ্ছে থাইল্যান্ডের সাথে পরিচিত, মানে ব্যাংকক যারা গেছে, তারা হয়তো অনেকেই সেই লোকেশনগুলো চেনে না, মানে সেটা আবার নতুন করে হয়তো বা ব্যাংকককে আবার পরিচয় করিয়ে দেবে যে নতুন ব্যাংকক, মানে যেটা আসলে এর আগে বিগত দিনে অনেকেই দেখেনি এই ব্যাংককের চিত্র। বিকজ আমাদের লোকেশনগুলো খুব এক্সপেন্সিভ লোকেশন ছিল, খুব ভালো ভালো লোকেশন ছিল। আপনারা গানগুলো দেখলেই দেখবেন। আর ইনফ্যাক্ট আমাদের একটা গান ছিল দ্য মিস্ট্রেস অফ মাই থট, একটা গান ছিল ইংলিশ কোটেশন দিয়ে গানটা লেখা হয়েছিল। সেই গানটা আসলে করা হয়েছিল বাকিংহাম প্যালেসকে মাথায় রেখে। ম্যাডাম সেখান দিয়ে আসবে, হেঁটে আসবে, ম্যামের কাছে যাব একটু পরে, হেঁটে আসবে, এন্ড দেন পেছনে তার সাথে তার 4টা হচ্ছে ইংলিশ সিকিউরিটি থাকবে, এন্ড দেন গানটা স্টার্ট দ্য মিস্ট্রেস অফ মাই থট। বাট সেই বাকিংহাম প্যালেসে আসলে তো আর আমাদের, যেহেতু লন্ডনে আপনারা জানেন যে শিডিউলটা অনেক লেন্দি হয়ে যাওয়ার কারণে আমরা থাইল্যান্ডে করলেও আমরা শাহ ফার্ম একটা লোকেশন আছে, খুবই সুন্দর লোকেশন, সেটা শুধু হচ্ছে আমাদের বলিউডি মুভিতে দেখা যায়। তো অনেকটা ওই প্যালেসের মতোই আচ্ছা প্যালেসটা, তো আমরা শিফট করে ওখানেই গেছি। একদম নতুন মোড়কে পেঁচানো একটা মুভি, সব মিল রাইট। অ্যাট লিস্ট মানে হিরো দ্য সুপারস্টারের যে সাকসেসটা, আসলে আমি বললাম যে দেখা গেছে যে অনেকেই অনেক মানে মুভি দেখে আসলে অনেক সময় ফিল হয় যে দ্যাট মুভিটা একদমই ভালো না বা মুভিটি ভালো লাগেনি। বাট হিরো দ্য সুপারস্টার এমন একটি মুভি যেটি দেখার পর প্রত্যেকটা মানুষের কাছে কোনো না কোনো একটা পার্ট কিন্তু ভালো লেগেছেই, কারো পুরো ছবিই ভালো লেগেছে, আর যারা একটু ধরেন ক্রিটিক্স মানে ওই মনোভাব নিয়ে হচ্ছে ছবি দেখে, কিছু তো একটা বলতেই হবে, তো তাদের ক্ষেত্রেও অ্যাটলিস্ট কিছু বলার পর
একটা কিছু ভালো বলতেই হয়েছে, Okay. ফাইন আমার এই গানটা ভালো লেগেছে, ছবির এই পার্টটা তো ভালো ছিল। মুভির মধ্যে এরকম কোনো সিচুয়েশন আছে বা এরকম কোনো সিকোয়েন্স আছে যেটা আপনাদের এখন মনে পড়ছে খুব ফানি বা খুব মনে পড়ে যে না খুব মজা পেয়েছি কাজটা করে মুভির আসলে হিরো দ্য সুপারস্টারের মজা তো আমি পেয়েছি কাজের ক্ষেত্রে, আর সেই সাথে আমার তো সারাক্ষণ একটা এক্সট্রা প্রোডিউসারের পেইন তো ছিলই। ম্যাডামরা ঠিক মতো আসছে কিনা, ম্যাডামরা ঠিক মতো শর্ট দিচ্ছে কিনা, ম্যাডামের মেকআপ রেডি, ওকে ফাইন। তো ডাবল ক্যারেক্টার প্লে করেছেন, ব্যাপারটা আসলে কেমন ছিল? ডাবল ক্যারেক্টার আমার স্ক্রিনেও প্লে করতে হয়েছে, ডাবল ক্যারেক্টার এক্স্যাক্টলি, মানে থাইল্যান্ডের একটা লোকেশন ছিল মিমোসা, ওকে, খুব নতুন লোকেশন। তো মিমোসাতে শুট করার সময় হয়েছে এরকম যে এক ম্যাডাম মেকআপ নিয়ে রেডি বসে আছে, এই ম্যাডামের সাথে ড্রেস ট্রেস পরে ম্যাডামের সাথে একদম ডান্স করে, আর এত গরম ছিল তো ডান্স করছি, আর রাশিয়ান মেয়ে ছিল, থাই মেয়ে ছিল ডান্সার, তো ডান্স করছি, ডাবল ক্যারেক্টার ছিল ওই গানটার মধ্যে, ডান্স করছি, আবার আরেক ম্যাডাম রেডি হয়ে আছে ড্রেস নিয়ে, আবার ওই ম্যাডামের সাথে আবার চট করে আমাকে ড্রেসটা চেঞ্জ করে ঠোরে, আবার দুজনের ড্রেস দুই রকম, একজনের সাথে ওয়েস্টার্ন আউটফিট আর একজনের সাথে ছিল হচ্ছে আপনার একটু সুটেড বুটেড একটু অন্যরকম। আবার সেই আমাকে দ্রুত ড্রেসটা চেঞ্জ করে মেকআপ টেকআপ ঠিকঠাক করে ওই ম্যাডামের সাথে শর্ট দিচ্ছি, এই ম্যাডামের সাথে শর্ট রেডি হতে হতে দেখি এই ম্যাডাম আবার স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে। ও মাই গড, তো এই যে বিষয়গুলো ছিল আসলে ম্যাডামরা তো খুব আরামেই ছিল, আর ম্যাডামরা হ্যাঁ অপুর কাছে শুনতে চাই কেমন লেগেছে? না আমার কাছে তো অনেক ভালো লেগেছে, বাট আমি দেখেছিলাম যখন হচ্ছে গিয়ে একটা গানের একটা শর্ট ছিল, আমার কাছে অনেক ভালো লাগে, মানে আমি অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে ওই শর্টটা আমার ভালো লাগে, সেটা সাকিবেরই ছিল, যে একটা মানে আছে যে এরকম করে শার্ট উঠাচ্ছে, দেন আর একটা সাকিব এরকম করছে, দেন আবার সে পায়ে করছে আর একটা সাকিব, খুব ভালো লেগেছে। আর এই এক্সপিরিয়েন্সটা কাছ থেকে দেখেছি যে ও তো মানে জাস্ট পাগল হওয়ার মতো, ঘেমে যাচ্ছে, একবার ড্রেস চেঞ্জ করছে, আবার ওই ড্রেস চেঞ্জ করছে, আবার ড্রেস চেঞ্জ করছে, মানে জাস্ট আমি আর ববি আমার দুজন দেখছি আহা কত কষ্ট করছে। ইভেন আমি দেখেছি আপনাদের মুভির কস্টিউমগুলো খুবই ডিফারেন্ট ছিল, প্রত্যেকেই কিন্তু খুব ওয়েল ড্রেস আপ ছিল, মানে ক্যারেক্টার অনুযায়ী প্রত্যেকের ড্রেস আপ কিন্তু অনেক ভালো ছিল। ওকে, তো সাকিব আমি আমার ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এখন কিন্তু অনেক ডিরেক্টর এসেছে এবং তাদের ড্রিম হচ্ছে নতুন ফিল্ম, সুন্দর মানের ফিল্ম তৈরি করা, তো আপনি এটা কিভাবে দেখছেন? কারণ আপনি প্রডিউস করেন। অবশ্যই এটা অনেক ভালো একটা সাইড। আপনি দেখবেন যে এখন যে বিষয়টা লক্ষ্য করা যায় ফিল্মকে নিয়ে, এটা একটা পজিটিভ একটা ওয়েভ, একটা কিন্তু ব্যাপক আকারে তৈরি হয়েছে। সেটা হচ্ছে এখন আপনি দেখবেন যে ভালো ইউনিভার্সিটির ছেলেপেলে, আপনার কি বলে বড় বড় ইউনিভার্সিটির ছেলেপেলে যারা আছে, যারা পড়াশোনা করছেন নর্থ সাউথ বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কথা বলছি, তাদের মধ্যে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায় যে ফাইন আমি অ্যাক্টর হব, ফাইন আমি অ্যাক্ট্রেস হব, ফাইন আমি ডিরেক্টর হব, আমি ডিওপি হব, বা আমি অ্যাক্ট্রেস হব, এই যে বিষয়গুলো যে উঠে আসছে না সবার মধ্যে, ফিল্ম একটা বিষয় কিন্তু নাড়া দিচ্ছে, বিকজ সবাই একটা জিনিস কিন্তু ফিল করছে যে ফিল্ম কিন্তু আসলে নাচ গানের মধ্যেই সীমাবদ্ধ না, বা এন্টারটেইনের মধ্যেই কিন্তু এই সীমাবদ্ধ না, এন্টারটেইনের মধ্য দিয়ে আপনার পুরো দেশকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে ফিল্ম। আমরা বহির্বিশ্বের সিনেমাগুলো যখন দেখি, আমরা যখন একটা হলিউডের সিনেমা দেখি, আমরা একটা বলিউডের সিনেমা দেখি, তখন কিন্তু আমরা সেই দেশের কৃষ্টি কালচার, সেই দেশের ভাষা সংস্কৃতি সমস্ত বিষয়গুলো কিন্তু উঠে আসে সেই এন্টারটেইনের মধ্য দিয়ে। এই বিষয়টা কিন্তু আমাদের এই জেনারেশনের মধ্যে খুব নাড়া দিচ্ছে, এবং সবাই চাইছে যে আমাদের কৃষ্টি কালচার, আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য সংস্কৃতি, এটা শুধু মানে ফিল্মের মধ্য দিয়ে আমরা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি আমাদের কালচারকে, আমরাও চাই। তো আমি একটা প্রশ্ন করব, শেষ কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে অপু এবং সাকিবের আমরা অন স্ক্রিনে দেখি একরকম রিলেশন, বাট অফ স্ক্রিনে রিলেশনটা কেমন? ফ্রেন্ডলি অনেক নাকি সবসময় আমি দেখলাম যে খালি পিএনজি দেয়? অপু, এটা কি সত্যি কথা? না, অ্যাকচুয়ালি উই আর গুড ফ্রেন্ড, এটা তো ডেফিনেটলি দ্যাটস ওয়াই এত সিনেমা করা সম্ভব। আর অ্যাকচুয়ালি সম্পর্ক হয়ে যায়, যেমন আজকে ফার্স্ট টাইম আমি আপনার সঙ্গে বসলাম, বাট আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড টাইম দেখালে খুব ওয়েল বিহেভিয়ারে হবে, যে ভালো লেগেছে। আর সাকিবের সাথে তো প্রায় আমরা হচ্ছে কি হাফ সেঞ্চুরি করে ফেলেছি, সিনেমা 50+ হবে, তো এটা তো মনে হয় যে ওয়ার্ল্ড রেকর্ড এক ধরনের কথা, সো অনেক ভালো। সাকিব এবং অপু অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সবাই করে এসেছেন, এবং আপনাদের হিরো দ্য সুপারস্টারের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে অবশ্যই বলুন। আপনাকে অনেক ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আসলে
আনন্দের আসলে কোনো ভাষা হয় না। আনন্দের বহিঃপ্রকাশ আসলে কিভাবে করব এটা আসলে আমি বলে বোঝাতে পারছি না। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমার ফার্স্ট ফিল্ম হিরো দ্য সুপারস্টারকে এই মন থেকে ভালোবাসার জন্য, এই সাপোর্ট করার জন্য, এই যে আপনারা পছন্দ করেছেন, আপনারা দেখেছেন। উইদাউট প্রমোশন যে ছবিটি মুক্তি পেয়েছে, কোনো প্রকারের তেমন কোনো পাবলিসিটি ছাড়া যেই ছবিটি মুক্তি পেয়েছে, উইদাউট তেমন কোনো বড় আকারের প্রমোশন ছাড়া যে ছবিটি মুক্তি পেয়েছে হিরো দ্য সুপারস্টার, আমার প্রথম ছবি। আপনারা যে দেখেছেন, আপনারা যে ভালোবেসেছেন আমাকে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি এবং আমার হিরো দ্য সুপারস্টারের পুরো টিম আপনাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ থাকবো। দর্শক, আজ চলে যেতে হচ্ছে, আগামীকাল আবার আসবো শোবিজ ওয়ার্ল্ডের লেটেস্ট সব ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যমুনা টেলিভিশন সামনে রাখে। শাব্বা খের।